এবারও পবিত্র রমজান মাসে পথিক ভিক্ষুক ও ভবঘুরে সহ সবার জন্য ইফতারের আয়োজন করে সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে রাজধানীর বৌদ্ধ মন্দিরের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। ধর্মীয় ভেদাভেদ দূরে ঠেলে মানবতার কল্যাণে 2012 সাল থেকে ইফতারের আয়োজন করে আসছেন তারা। বাসাবো বৌদ্ধ মন্দিরে প্রতিদিন ইফতার করেন 100 জনেরও বেশি রোজাদার। FM বাইজিদের রিপোর্ট। বিকেল 4টা থেকেই বাসাবো বৌদ্ধ মন্দিরে ইফতার নিতে আসা শুরু করেন স্থানীয় অনেকেই। টোকেনের মাধ্যমে জনপ্রতি 1 প্যাকেট ইফতার বিলি করা হয়। যারা আসেন তাদের বেশিরভাগই নিম্ন আয়ের, তবে অনেকেই আবার ইফতার নিতে আসেন অসাম্প্রদায়িকতার এই অনন্য নজির কাছ থেকে দেখতে। ঠিক 5টা 10 মিনিটে বিতরণ করা হয় ইফতার সামগ্রী। সিরিয়াল অনুযায়ী একে একে ইফতার গ্রহণ করেন রোজাদারেরা। সারাদিন রোজার পর ইফতার পেয়ে দোয়া করেন সবাই। আমরা আজ কতদিন ধরে আসতেছি, আমাকে ইফতারি দিতেছে, ইফতারি খাই আমরা অনেক সব পোলাপান টোলাপানলে শান্ত আছি, ভালো আছি। দোয়া করি বলে আরো অনেক করে দিতে দেখ, আমরা খাইয়ে দোয়া করি মানে আরো উন্নতি। বড়া দেয়, বেগুনি দেয়, মুড়ি দেয়, তারপরে বুট দেয়, জিলাপি। এটা নিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। সবার প্রতি সহানুভূতি আর সহমর্মিতার বহিঃপ্রকাশেই এই আয়োজন। মানবতা সেবায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান আয়োজকেরা। আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানবতা। আমাদের পাশের ভাইটা যেন একটু ভালো করে ইফতার করতে পারে, কারণ আমাদের সমাজে তো অনেক বিত্তবান আছে যারা ইফতারের মধ্যে অনেক কিছু নিয়ে ইফতার করতে বসে। পাশাপাশি আরেকটা শ্রেণী আছে যারা কিছুই খেতে পায় না। সেই লক্ষ্য থেকে আসলে তারা যেন একটু ভালো খেতে পারে। রমজানে অনেক দুস্থ মানুষ ভালোভাবে ইফতার করতে পারেন না। ধর্মীয় সহাবস্থানের রীতি হিসেবেই তাদের এমন উদ্যোগ বলে জানান তারা। মুসলিম সম্প্রদায় যারা আছেন, যারা রোজাদার, সারাটা দিন অনাহারে তারা থাকেন, তাদেরকে একটু সহযোগিতা করতে পারলে এটা মনে হয় অত্যন্ত ভালো। আমরা সবাই আনন্দিত যে এই কথাটি করতে পেরে। ইফতারের এমন আয়োজনের মাধ্যমে সব ভেদাভেদ দূর হয়ে একটি সুন্দর মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠা পাবে, এমনটাই প্রত্যাশা সবার। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।